এক্সকিউজ মি ম্যাম, আপনার পাটা একটু সরাবেন? কেন, তুই কি এখানে বসবি? না, আমি বসবো না, তবে আপনি যেই ব্যাগের উপর পাটা দিয়ে রেখেছেন না, সেই ব্যাগটা আমার। ও আচ্ছা, এটা তোর ব্যাগ? আমি তো ভেবেছিলাম কোনো ময়লার ব্যাগ। আপনি ভারী অসভ্য তো। যখন আমি বললাম ব্যাগটা আমার, আপনি আপনার যে পাটা দিয়ে রেখেছেন সেটা না সরিয়ে আরেকটা পা তুলে দিলেন ব্যাগের উপরে। এই শোন, এই ব্যাগটা যদি তোর কাছে মূল্যবান হতো না, তাহলে এভাবে নিচে ফেলে না রাখে তোর কাছেই রাখত। আমি ব্যাগটা এখানে ফেলে রাখিনি, ব্যাগটা এই টেবিলের উপর ছিল, কিন্তু ব্যাগটা কি করে নিচে পড়লো সেটা আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে, আপনারা চাইলেই তো ব্যাগটা উপরে উঠিয়ে রাখতে পারতেন, এতটুকু ম্যানার্স আপনাদের মধ্যে নেই? শোন কি বলছে, আমাদের নাকি ম্যানার্স নেই, আমাদেরকে ম্যানার্স শেখাচ্ছে। ঠিকই তো বলেছিস। আরে ভাই, তুই এত কথা বলছিস কেন? ব্যাগটা যদি তোর হয় তুলে নিয়ে এখান থেকে চলে যা না। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমি ব্যাগটা তুলে এখান থেকে চলে যাব। আপনাদের মতো মানুষের সাথে মুখে মুখে তর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝতে পেরেছেন? উফ, সরি। ভাইয়া, স্যারের সাথে আমার মিটিংটা কখন হবে? স্যার একটু বিজি আছে, ফ্রি হলে জানাবো। ভাইয়া, আধা ঘন্টা তো অলরেডি লেট হয়ে গেছে, আর কতক্ষণ লাগবে? বললাম তো স্যার একটু বিজি আছে, ফ্রি হলে জানাবো। ভাইয়া, স্যার কি এখনো ফ্রি হননি? হ্যালো, ওকে স্যার ফ্রি হয়েছে, চলুন। কি ব্যাপার, লিফট কাজ করছে না কেন? আসলে এই লিফট তো স্টাফদের জন্য, কাজ ছাড়া চলে না। তো এখন আমি কিভাবে যাব? আপনি সিঁড়ি দিয়ে যাবেন। হোয়াট, সিঁড়ি দিয়ে যাব? আচ্ছা, কয়তলায়? 24 তলা। ও মাই গড, এত উপরে কি হেঁটে ওঠা যাবে? আপনারা কি পাগল হয়ে গেছেন? কিছু তো করার নাই, আপনার যদি চাকরির ইন্টারভিউ দিতে হয় তাহলে সিঁড়ি দিয়েই যেতে হবে। ওকে ফাইন, আমি হেঁটেই যাচ্ছি, তবে আপনাকে আমি দেখে নিব। কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ আমি। আপনি আমার আগে কিভাবে আসলেন? লিফট দিয়ে। লিফট দিয়ে মানে লিফট দিয়ে আসতে না স্টাফ কার্ড লাগে? হ্যাঁ, তো আমি এখানে স্টাফ, আমার কাছে তো স্টাফ কার্ড আছে। ও মাই গড, এটা আপনি আমাকে আগে বলবেন না? আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে তো আমি আপনার সাথে আসতে পারতাম। আপনি তো আমাকে কিছু বলেননি। আচ্ছা ঠিক আছে, স্যারের অফিস কোনটা? এই যে এখানে সাইডে। আচ্ছা, মে আই কাম ইন স্যার? ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি লেট করে ফেলেছেন, আরো আগে আপনার এখানে আসা উচিত ছিল। আই এম সরি স্যার, আসলে আমি ইচ্ছা করে লেট করিনি, আমি অনেক আগেই এসেছি। আপনার স্টাফ আমাকে নিচে আধা ঘন্টা বসিয়ে রেখেছে, আর তাছাড়া আমাকে লিফটে উঠতে দেয়নি। আমি সেই নিচতলা থেকে 24 তলা পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। আই নো সাথী ম্যাম, আপনার লেট হয়েছে, কারণ ওকে আমি এটা করতে বলেছিলাম। হোয়াট? আপনি কেন এটা করতে বললেন? আপনি আপনি ওই ব্যাগ? হ্যাঁ ম্যাডাম, আমি সেই ব্যাগওয়ালা যাকে কিছুদিন আগে আপনি ইনসাল্ট করেছিলেন। আজকে সকালে আমার স্টাফ যখন আপনার পেপারসগুলো দেখালো, তখন দেখলাম আপনার সাথেই আমার মিটিং হতে চলেছে। ইটস ব্যাড লাক ফর ইউ। কোইন্সিডেন্টলি সেদিন আপনার সাথে আমার ওইভাবে দেখা না হলে আমি কখনোই জানতে পারতাম না আপনার আসল রূপটা কি। আপনি সেদিন যেটা করেছেন, এতে করে আমি জাজ করতে পেরেছিলাম আপনি মানুষটা কেমন হতে পারেন। অথচ আজকে দেখুন, এই আপনি আমার সাথে ইন্টারভিউর জন্য মুখোমুখি হয়েছেন। আই এম সরি স্যার, আসলে আমি জানতাম না যে আপনার সাথে আমার মিটিং হবে। যদি আমি জানতাম আমি কখনোই আপনার সাথে এমন আচরণ করতাম না। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে না না, সরি কেন হচ্ছেন? বরঞ্চ ভালোই হয়েছে। আপনি সেদিন ওই ব্যবহারটা না করলে আমি বুঝতেই পারতাম না আপনার চরিত্রটা কেমন। আপনি সেদিন যে ব্যবহারটা করেছেন সেটাই আসল আপনি। আর তখনই আমি ধরে নিয়েছিলাম আপনার মতো কারোর সাথে আমি কোনো মিটিং করবো না, কোনো ইন্টারভিউ করবো না।
স্যার আমি নিজেই স্বীকার করছি যে আমার ভুল হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি এমন ভুল আর আমি কখনো করব না। সরি, আই এম এক্সট্রিমলি সরি মিস সাথী। আপনার সাথে কোনো মিটিং বা ইন্টারভিউ আমি করবো না, কারণ আপনার মতো কোনো মানুষকে এই কোম্পানিতে চাকরি দেয়া বা মিটিং করা তো দূরে থাক, এই কোম্পানিতে সাময়িক সময়ের জন্য আমি দাঁড়াতেও দেব না, কারণ আপনি আমার কোম্পানির ক্ষতি করবেন। তাই বেরিয়ে যান প্লিজ স্যার, এই মিটিংটা স্টার্ট করুন, নয়তো আমার অনেক লস হয়ে যাবে। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। হোক হোক আপনার লস, অন্তত এতে করেও যদি আপনার চরিত্রে আপনার আচরণগত কোনো পরিবর্তন আসে। তাই আজকে আপনার সাথে আমার কোনো মিটিং হচ্ছে না, কারণ টাইম ইজ ওভার, এবং ভবিষ্যতেও আপনার সাথে আমার কোনো মিটিং হবে না। ইউ শুড লিভ নাও। স্যার সরি স্যার, প্লিজ। I said you should leave now.